বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ইতিমধ্যে মকসদপুর যে মেন লাইনটা ওইখানে উঠে আসছে। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে পদ্মা সেতুর যে রাস্তার শুরু বাঙ্গা থেকে, যে বাঙ্গা যে গোল চত্বরটা, মূলত গোল চত্বরে চলে আসছি। আমরা সামনে যাই যে মসজিদটা আছে, ওই মসজিদে নামাজ পড়বো সেই আশা ব্যক্ত করি। এইখানে আমি বহুবার আসছি। আমি আমার এই বাইকটা নিয়ে একাধিকবার আসছি, একাধিকবার ঢাকা গেছি এই গাড়ি নিয়েই। আর এই রাস্তা পাইলে বাইকারদের, মানে যারা বাইক রাইড করে, দূরে কোথাও যায় বা করে, তাদের এই রাস্তা দেখলে আসলে লোভ সামলাতে পারে না টানা রাস্তা। পিলিয়ন নিয়ে 120 পর্যন্ত ওঠাতে পারতেছি। আমরা আসলে নামাজ পড়ার জন্য যে মসজিদটা দেখছিলাম বা মসজিদটা সিলেক্ট করছিলাম, আগে থেকে পরিকল্পনা করে আসছিলাম। সেই মসজিদটার জন্য আমরা ওই লাইন থেকে, ওই বেলা যে লাইনটা আছে ওই লাইন থেকে আন্ডারপাস হয়ে এই লাইনে আসছি এবং আমরা মসজিদের খুব নিকটে চলে আসছি। কারণ আমাদের শুক্রবার দিন তো যেহেতু 1:22 বেজে গেছে, নামাজের টাইমও কাছাই গেছে, এই কারণে নামাজ পড়ার জন্য আসলাম। সূর্যনগর যে মসজিদটা আছে আর কি, সূর্যনগর আছে, আন্ডারপাসও আছে, আর সামনে এই যে সেই সাদা মসজিদটা। আপনারা যারা পদ্মা সেতু দিয়ে যাতায়াত করে থাকেন, বিশেষ করে ভাঙ্গা রোডে, তারা এই মসজিদটা হয়তো দেখছেন। যে এই মসজিদে আজকে আমরা এই মসজিদটায় নামাজ পড়ার উদ্দেশ্যে আসছি। আলহামদুলিল্লাহ, মসজিদটা খুবই সুন্দর লাগতেছে। আসলাম, সেক্ষেত্রে রাস্তায় নামাজ পড়তে হবে, সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষের জন্য তিনি রহমত ছিলেন। এই রহমতের নদীর এই জন্ম এই মাসে হয়েছে। এই রহমতের নদীর জন্ম দুনিয়ার মধ্যে তিনি তাকে বাঁচাই বড় সার্থক হবে। আর যদি আমরা রসুলের আদর্শ না ঘুরে শয়তানের আদর্শের পিছনে যদি আমরা ঘুরি, যদি তাগুতের আদর্শের পিছনে আমরা ঘুরি, তাহলে আমরাও দুনিয়া থেকে লাঞ্ছিত হব। আর পরকালে আল্লাহর নবী তাদেরকে শাফাআত করবেন। নামাজ পড়ছে তোমার কাছে মসজিদটা এবং অনেক সুন্দর, এত সুন্দর মসজিদ ভাই। আমাদের যে প্ল্যানিং এ আজকে যে এই জায়গায় নামাজ পড়াটা ছিল, আমরা যে ঘুরতে যাবো পদ্মা সেতু, সেই উপলক্ষে এই জায়গায় নামাজ পড়বো, সেই অনুভূতিটা কি? অনুভূতিটা খুব সুন্দর, কারণ আগে 3-4 বার আসছি পদ্মা সেতুতে, এই মসজিদটা খালি দেখে গেছি, নামাজ পড়ার সুযোগ হয় নাই। কিন্তু আজকাল শীত হয়েছে, খুব ভালো লাগতেছে। আমার জুম্মার নামাজ পড়ছে, প্রচুর মানুষ, প্রচুর ভাই। হ্যাঁ, একটা বিরতি একটু দিলাম, দেওয়ার পরে যে আমরা রওনা দিব। এই ব্যস্তায় যান ভাইয়া। আমরা ইতিমধ্যে লাইনটা দেখতেছেন, এটা হলো মোট 4 লাইনের। আমরা একটা লাস্টের যে লাইনটা আছে ওই লাইনে যাচ্ছি। বাইকটা আপনার সামনে, বড় ভাই এই জেলা আমরা, আমাদের বাইকে আমি আর সাইডের সামনে সুহাস, এই কথা আমরা এখন 5 চর্চ সারিয়ে চলে আসছি। সব থেকে বেশি ভালো লাগে আমার এই জায়গাটুকু, কারণ এই পাশে সবুজ শ্যামলে ভরা, এই রাস্তাটুকু পুরোটাই সবুজে ভরা। আমরা আগে আমরা টোল দিয়ে
রেস্টুরেন্টের সব আপনার টাকা কীভাবে নেবে সেই চিন্তা করে, বুঝছেন? আপনাদের যে ভালো কীভাবে খাবে সেটা চিন্তা কিন্তু এটা করে না। এই দেখেন এখানে শখের হাড়ি থেকে শুরু করে ইলিশাবাড়ি, তারপরে নিউ মোল্লা হোটেল, তারপরে ইলিশ আড্ডা রেস্টুরেন্ট, এমন মানে এমন কোনো নামি দামি রেস্টুরেন্ট নাই যে এখানে না আছে। বসুমতি থেকে শুরু করে নিবিলা সব পদার্থই এখানে আছে, কিন্তু আমরা আসলে সস্তা বাঙালি মানুষ তো, বাঙালি ইলিশ যে জায়গা তরটা যা ভেজে খাওয়াবে সেই সব জায়গায় যাবো, বুঝছেন? সেই চিন্তায় আমরা করতেছি। এই যে এইখান থেকে আগে গাড়িতে উঠতাম, আমার মনে আছে আমি এই রাস্তা দিয়ে দু তিনবার পার হয়েছি। আমরা এই বাঙালি হোটেলে আজকে ইলিশ খাবো, বাঙালি মানুষ বাঙালি হোটেলে। বাসতে এত দূর জার্নি করে যে ইলিশটা খাইতে আসলা, কারণ ওই পাশে যে ভিআইপি রেস্টুরেন্টগুলো দেখলা ওইগুলা বসলা না, এখানে আসার কারণটা কি? ওই জায়গা হচ্ছে তোমার বসেই শান্তি, ঠিক আছে, খেয়ে শান্তি নাই। আর ওগুলো ওই জায়গা মানুষ যায় ছবি তুলতে। আমার কইছে কি ভাই ডাকে যদি খাওয়া দিবেন আপনার খাবার ফ্রি। ইলিশ মাছ কই ধরনের পরে ফ্রিজে রাখতো আছে নদীর পদ্মার মাছ কিন্তু ছোট মাছ আমার কাছে বড়টা হবে আছে। হয় দেখবেন মাছ দেখেন, ছোট মাছ দেখাচ্ছে। এই পাশে আমরা বললাম যে আমরা বড় মাছ খাবো, সেক্ষেত্রে আমাদেরকে ভিতরে নিয়ে আসলো। আচ্ছা তাহলে ভাইরাল হয়ে যাবে। আচ্ছা, দোকানের নাম সহ বলেন। আমি এমনি ভাইরাল দোকান, যে ভিডিও করে ভাইরাল হয়ে যায়। এগুলো সাইজ একটু মোটামুটি ঠিক আছে ভাই, বুঝছেন আমার কথা? এর চেয়ে বড় কত করে? আমি মাছ ভাইজা লেজ ভর্তা কমপ্লিট করে দিব, সরিষার তেলের বিলটা আলাদা। মাছ নিবেন কয়? সরিষার তেল আলাদা। কত দিবেন? এই দুইটা মাছ 2200 টাকা দাম নিচ্ছে। আমার ভাই বেড়াদাররা খাইবো আর করবো ইলিশ মাছ খাইলাম। আর আমাদের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য স্পেশাল একটা সালাদে ছোট আমি ভিডিওতে বলবো না, আমার কাছে আইসা বললে আমি দিব। মাছগুলো যে কাকা কাটতেছে। কাকা আপনি এখানে কত বছর ধরে কাটতেছেন মাছগুলো? 8-10 বছর ধরে কাটি। 8-10 আগের তুলনায় কি এখন কি কমে গেছে নাকি? এখন আগের থেকে বাড়তি, মানে এখন তো সিজন। আর এই যে পদ্মা সেতু হওয়ার পরে কি চাহিদাটা কি কমছে না বাড়ছে? আরো বাড়ছে। মানুষ পদ্মা সেতু দেখতে আসে, এখানে মাছ খাইতে আসে না? ভাই আমরা তো লক্ষ্য শুরু করে দেন। ভাই টুকিন পাইছিলেন? হ্যাঁ 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 এইখানে আমাদের সব ভাজা হচ্ছে মাছগুলা। আসলে সবার ক্ষুধা লাগছে, এখন বাজে 3টার বেশি। এই দেখো না, মুখ চোখ শুকায় গেছে। দিভাই কি পানি আসতেছে? দিভাই পানি, এই মাছটা আমি ভাবতেছি এটা যেন আমার কাছে আছে। কি পরে আগে এরকম রাঁধুনি কোথায় বাবা? নিজে ভাইজে ভাইজে মাছ খাওয়ার জন্য আজকে আসছি এইখানে। সেই মজা তো সব মাছের ভর্তা করা হয়, এরপরে দিব আপনার মামায় আসবেন, আমার সাথে যোগাযোগ করে আসবেন, স্পেশাল ডিসকাউন্ট দেবো। আমাদের নাম বলবেন আর 100 টাকা করে বেশি দিয়ে দেবেন। চঞ্চলের নাম বললেই চঞ্চলের মোবাইলে 500 টাকা চলে যাবে জ্বালানি। আসলে নিজেরা রান্না করে খাইতেছি, নিজের রান্না করে খাওয়ার মজা আলাদা, তাই না ভাই? আসলে নিজের রান্না যদি খারাপও হয় তাও ওর উপরে মানে অমৃত স্বাদ আর পিঠের কোথাও নাই। আমার খান আরে আমার তো দেখতেছেন কালা কালা এই যে এতক্ষণ যেটা বলছি আসলে এটা পুরোটাই ফাজলামি। মূল বাবু এখন তোরা দেখে কিন্তু ভয় পাই না কেউ। এটা হলো খেলনা আগুন মডেল। মাছগুলা আমরা যে আজকে যে রেস্টুরেন্টে বসছি এটা যে পুরন বাস স্ট্যান্ডের জায়গা, আপনার টার্মিনালের কাছেই। এই যে নিরিবিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখান থেকে মোটামুটি স্বাভাবিক প্রাইসে, আমি মনে করবো যে স্বাভাবিক প্রাইসে
এটা পাচ্ছি দিতে, এখানে সবাই খাইতে বসে গেছে। জিভে জিভে পানি চলে গেছে। তোমার যে লাভ করে দিলাম পানি দে। আচ্ছা হ্যাঁ বাড়ি তুই এত তো খাবার খাবার আইছে। আরে কি দায় ঠেকছি রে, কি দায় ঠাকছে। আজকে দেখা যাক আমার বাচ্চারা কিন্তু সেই খাওয়া খায়, আজকে দেখবো কতটুকু খাইতে পারে। তরতাজা ইলিশ ভাজা খাইলাম, সেই স্বাদ পাইলাম। হ্যাঁ এত স্বাদ কে বড় ভাই খাইতে খাইতে বলে হাঁপাই গেছে। বিষয়টা হচ্ছে কি, যা বুঝলাম দুটো ইলিশ মাছ না নিয়ে একটা ইলিশ মাছ নেওয়া উচিত ছিল। ইন্ডিয়ান দাঁড়া যেরকম খাই ওরকম ছোটো ছোটো করে খালি বেড়া কাম হইতো। মাছ বেশি হয়ে গেছে না, হ্যাঁ মাছ খেয়ে তো ব্যাট বেড়ে গেছে। এত মাছ খেলাম কে আমরা দাদাগের মতো এই যে এক পিস 2 পিস করে কিনতাম, ভালো হইতো। দাদারা তো সিটি পাঠাইছে। দাদারা খুব আফসোস করতেছে, দাদা গাড়ি দিতাম। ওই দেখতে যখন খাওয়া দাওয়া শেষ, আসলে কি বলবো, তাদেরকে একটু রেড শেডটা দেখাই। সেই স্বাদ, এত স্বাদ কে? এই দেখ ধুয়ে দে, কুটুম বাড়ি আসলে দেখান ধুয়ে দিতে হয়, তোরা তো তাও তুলছিস না। কি মরার মুখে রুচি নাই। কয় গামলা খাইছিস? ওই গামলাটা খালি খেলে আছে। তোমায় বিল ধরেন, আমি কিন্তু এটা নেটে ব্লগে সার্ভে কিন্তু নাম টাম নিচ্ছে তোমায় ধরো আজকে মামা আমি আইসি তোরে বাবা, টোকেনে লেখাই 1600 টাকা মাছ আমি দিচ্ছি। আমি মাছ বেচছি। মামারা ইউটিউবার, ওই ভিডিওর ভিতরে দেওয়া কম আছে 1600 টাকা। ভাই ও জানে না ভাই, বুঝেন না, মাছ বেচছি আমি। ও তো টোকেনটা দেখাইলে তো এরকম করলে তো সেকেন্ড টাইম এত জানে না। আমি তো এখন বিল চেক করবার জন্য দেখছি, নাহলে তো ধরা পড়তো না। টাইগার হোটেলে খাইছিলাম ভাই। বিল সম্পর্কে আর রিভিউ সম্পর্কে একটু পরে বলতেছি। এই হলো বিলের লিস্ট, বাইরে দেখাবো, সমস্যা নেই। হতাশ ভাই, হতাশ, আই এম হতাশ। এত মেঘ লাগে, এত কষ্ট করে আসলাম, 1300-1200টার ভর্তা খাইলাম। এটা বিষয় খুলে বলতে পারতেছি ভাই, বুইলেও কেউ বাস খাইতে আসেন না। এই মামাঘাট মানে সব বাটপার, এই যে দেখছিস না, সব বাটপার, সব বাটপার। 1200 টাকার কি ভর্তা খাইছি? এই যে পাবলিক, আমাদের পাবলিক গুলা 1200 টাকার ভর্তা খাইছে। খাসি ভর্তা ফ্রি খা, 1200 টাকার ভর্তা খাইছে। তো শামিম ভাই, সব শামিম ভাই তো শোনার কারণে ভর্তা ভাবে খাইছি। আমরা তো আগে পরে আসি। ভর্তা কত? 1200, ভর্তা কত? 1200, ভর্তা কত? 1200, ভর্তা কত? মনিরা দেখ, আমরা করেছি। দেখ কি পরিমাণ পিনিক। ওরে পিনিক রে, 1200 টাকার ভর্তা। আরে 1200 টাকা আর ভাত খাওয়াইছে 4000 টাকা, টোটাল 10,000 টাকা পাই দিছে। সেলফি তুলতে নিয়ে আসে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ও বেশি সুন্দর লাগছে আমার এই পদ্মার পাড়ে এসে। আর কুয়াকাটায় যে লোকজন হয় তার থেকে বেশি লোকজন এইখানে আছে, দেয় না সমুদ্রের পাড়ে। আসলে এটা সমুদ্র না হইলেও সমুদ্র থেকে কোনো কম না। আর বাংলাদেশের প্রধান খরস্রোতা নদী এটা। ভাই চালান 100, দেখালাম মাইরা দেন 100। আমরা যাবো কই ভাই? আমরা পদ্মা সেতু দেখতে যাবো। পদ্মা সেতু পিলাম দেখতে যাবো, পদ্মা সেতু তো দেখে আসলাম। দুঃখু আসলে পদ্মা সেতু তো দেখলাম সারা জীবন। আর আগে তো 50 পিলার দেখছি, আবার নতুন করে এখন পিলার দেখতে যাবো। এখন আগের মতো পিলার দেখার সুযোগ নাই। শুয়ে দেখবো, শুয়ে দেখতে ই লাগে, ইয়ে লাগে। আমার তো এটা নাই।
অনেক এনজয় করতেছে। আমরা এখন ভ্রমত্ব পদ্মার বুকের মাঝে, একবারে পদ্মার মাঝে, পদ্মা সেতু রে, সেতু তলতে চলে গেলাম। খুব ইচ্ছা ছিল এই ঈদের ট্রেনে যাবো, কিন্তু সেই ইচ্ছাটা এখনো পূরণ হয় নাই। আচ্ছা, যখন টিভিতে দেখাইছিল টিভিতে তো একটু দেখা যায়, ও যে ওরা দেখো না কত বড় বড় জাহাজ, কত দেখা যাচ্ছে। পদ্মার বুকে আমার নানি বানাই দিয়ে গেছিল বুঝলে, তোমরা ঘুরতেছো না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান এটা ভোলা যাবে না। যত কথাই হোক না কেন, এইটার অবদান বাঙালি মানুষ সারা জীবন মনে রাখবে। আর যে মনে না রাখতে পারবে সেগুলো অকৃতজ্ঞ। তুমি তো বানান 100 টাকা দিয়ে এখানে আসলো না, ওরা মিস করছে। ওরা 1200টার ভর্তা খাতে পারলো, 500 টাকা 500 টাকা, ওরা 1200টার ভর্তা খাতে পারলো, ওরা 100 টাকা দিতে পারলো না। পারবেশ ভাই 1200 টাকার ভর্তা খেয়ে ওরা 100 টাকার ভর্তা না আড়াই বলছে। এই ভিডিও খালি দেখলি ও মা গো, টাকা একটু কম দাও না সরো। কিন্তু অস্থির হচ্ছে সর্বোচ্চ আপনাদের এই যে আপনাদের কারণে। শোনেন আপনাদের কারণে কিন্তু এই ভিডিওটা এত কষ্ট করে করতেছি, জীবনের ঝুঁকি নিয়ে যদি পড়ে যায় তাহলে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে লাগবে না। তুমি কিন্তু এখানে বিয়ে করতে পারবে, ভুলে যাবে না। চলে আসছি ইতিমধ্যে ঘাটের কাছে। শামীম ভাই অলরেডি ভয় পেয়ে গেছে। ওরে 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 মামার মামা, ওরে মামার মামা, ওরে মজা। ওই জায়গায় শামীমের 500 আছে। ওরে ভালোবাসে রে, ভালোবাসা করতে আসলো। সবাই এইখানে ঘুরতে আসতে পারো, আসলে ঘুরতে আসার মতন একটা জায়গা, কিন্তু ওই কাজ কেউ করে না। তুমি ভর্তাতে খাওয়াই আমাকে তো দিছকে মুরব্বি ওইসব রেস্টুরেন্টে যাও না মুরব্বি, তাহলে কিন্তু রাস্তায় দেখাইছিলাম। শামীম ভাইয়ের মতো মুরব্বির কথা শোনা যাবে না, ভর্তা খাওয়াই ভালো শুনেছে। এইসব ইলিশ খাওয়া যাবে না, এইসব ইলিশ ভাই খাওয়া যাবে। দেখলেন কেমন আমরা খাওয়া এবং ঘোরা শেষ। বলমারের উদ্দেশ্যে রওনা দেবো। অনেক সুন্দর ছিল আমাদের ট্যুরটা, কিন্তু যে কখনো এই ভর্তার কথা আমরা ভুলতে পারবো না। আজীবন স্মরণীয় হয়ে থাকবে আমাদের এই ভর্তার কাহিনীটা। এখন বাসার দিকে রওনা হলাম, বাসার দিকে এগিয়ে যাচ্ছি। সবাই দোয়া করতে। ও পদ্মা সেতুর উপরে দাঁড়াই পড়ে আমরা যে ভিডিওগুলো করতেছি, আসলে এটা কিন্তু অন্যায়। তারপরে আমরা যে ওনাদের আছে কিছু, তারপরে অপোজিটে দেখলাম, ওদেরকে দেখে আজকের এই ভিডিওটা করার জন্য দাঁড়াইছি। আমার সাথে বাইকটা আছে সোহান, এই পদ্মা সেতুর পাড়ে যে গত 2-3 বছর পর মানে এ পর্যন্ত তো দাঁড়ানোর নিষেধ সম্পূর্ণ, তারপরে যে আমরা দাঁড়াইলাম। আমি তো অনেকবার গেছি, কিন্তু আজকে ফার্স্ট টাইম দাঁড়াইলাম। তোমার অনুভূতি কি? তুমি কি আগে দাঁড়াইছো? হ্যাঁ, এর আগে একবার দাঁড়ানো হয়েছিল যখন এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। দ্বিতীয়বার হলো দাঁড়াইলাম। আজকে আমরা জীবনের প্রথম
আসলে এইখানে ভিডিওটা শেষ করতে যাচ্ছি। তো সবাই আমাদের ভিডিওটি শেয়ার করে রাখবেন, ভালো লাগছে পেজটি এবং ফলো দেবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভর্তা খাবো না মুরব্বি সাবস্ক্রাইব না করে কিন্তু কেউ যাবেন না, আর পেজটা অবশ্যই ভালো দেবেন। তাই না মুরব্বি? আমি আরবার খাবো না, ভর্তা খাবো না, কিন্তু ইলিশ আর খাবো না, ভর্তা আর খাবো না।